হ্যাঁ, এই গোপালগঞ্জের পৌর উন্মুক্ত মঞ্চে এনসিবির পথসভার একটি মঞ্চ করা হয়। এখানে দুপুর 1:35 অতর্কিত 50 থেকে 60 জন যুবক লাঠিসোঁটা ইট পাটকেল নিয়ে হামলা চালিয়ে চেয়ার টেবিল এবং ভাঙচুর করে। মঞ্চ থেকে নেতাকর্মীরা এই সময় ভয়ে পালিয়ে অন্য নিরাপদ স্থানে যায়। এর মধ্যে মঞ্চের পাশেই একটি ককটেল বা গুলির বিস্ফোরণের শব্দে আবার সেই হামলাকারীরা পালিয়ে যায়। এই পালিয়ে যাওয়ার পরে আবার এনসিবির নেতাকর্মীরা কিছু সময় পরে মঞ্চে আসেন। মঞ্চে এসে তারা ছাত্রলীগ, আওয়ামী লীগ এর বিপক্ষে স্লোগান দেওয়া শুরু করেছেন। ইতিমধ্যে গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করছে এবং খোঁজ খবর নিচ্ছেন। এ সময় এনসিবি নেতাকর্মীরা পুলিশের এই প্রোটোকলকে তারা অনিরাপদ বলে মন্তব্য করেছেন। এনসিবি নেতাকর্মীরা পুলিশ বাহিনীকে কটাক্ষ করে বলেছেন যে আপনারা নিরাপত্তা দিতে পারবেন না, তাহলে এই আমাদের হাতে বিষয়টি ছেড়ে দেন, আমরা এটি দেখভাল করতেছি। এই এখন স্লোগান চলতেছে ছাত্রলীগের বিরুদ্ধে। ইতিমধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সভাস্থলে এসে পৌঁছিয়েছে, কিন্তু গাড়ির থেকে এখনো নামেনি। তো এই ছিল গোপালগঞ্জের সমাবেশ থেকে। আমরা আপনাকে যদি দেখাই, আমরা ছবিতে দেখানোর চেষ্টা করছি যে গোপালগঞ্জে এনসিবির নেতাকর্মীরা তারা উজ্জীবিত, সাথে দেখেন পতাকা হাতে, এনসিবির পতাকা হাতে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। ইতিমধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনাস্থলে এসে তারা পুলিশ প্রোটোকল এবং সেনাবাহিনীর প্রোটোকলে তারা এই সমাবেশ স্থলে প্রবেশ করবে। ইতিমধ্যে গোপালগঞ্জের এই জনসভাকে কেন্দ্র করে বিভিন্ন অপ্রীতিকর ঘটনার জন্ম হয়েছে। সকালে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, বিভিন্ন রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে হামলা চালিয়ে গ্লাস ভাঙচুর করা হয়েছে। এ সময় তার চালক ড্রাইভার আহত হয়েছে। পুলিশের 3-4 জন সদস্য আহত হয়েছে। এনসিবি নেতৃবৃন্দরা ইতিমধ্যে গাড়ির থেকে নেমে এখন সভাস্থলে যাচ্ছে। এই ব্যাপক পুলিশ প্রোটোকল অবস্থায় গোপালগঞ্জের এনসিবি কার্যক্রম সমাবেশ চলছে। এই সমাবেশে কেন্দ্র করে গোপালগঞ্জে একটা খুব কম সময়ের ব্যবধানে একটা রণক্ষেত্রে তৈরি হয়েছে। হামলাকারীরা হামলা চালিয়ে তারা ইতিমধ্যে সভাস্থল ত্যাগ করেছে। এনসিবি নেতাকর্মীরা লাঠি হাতে তারা নিজেরাই পাহারা দিচ্ছে। এই পুলিশের পাশাপাশি এনসিবি নেতৃবৃন্দ সভাস্থলে তারা শৃঙ্খলা বাহিনীর এই ছিল সমাবেশ স্থলে। এই এনসিবি দেখেন আর দর্শকরা এনসিবি নেতৃবৃন্দ ইতিমধ্যে তারা তাদের সমাবেশে যোগ দিচ্ছেন। এই স্লোগান চলছে। ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন গোপালগঞ্জে এনসিবির পথসভায়, এই পথসভাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এবং উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে মঞ্চে প্রবেশ করেছে
ওকে, ঠিক আছে। এনসিপির নেতৃবৃন্দ ইতিমধ্যে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। তারা এই জুলাই বিপ্লবের শহীদদের রক্তে বৃথা যেতে দেবে না বলে স্লোগান দিচ্ছে। ইতিমধ্যে নেতৃবৃন্দ মঞ্চে উঠেছেন, তারা নেতাকর্মীদের হাত নাড়িয়ে উত্তর দিচ্ছে এবং গোপালগঞ্জের এই পরিস্থিতিতে পুলিশ বাহিনীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে এই মুহূর্তে প্রচণ্ড বৃষ্টি।